everyone, welcome back to the channel to a new video. আমি সুপ্রীতি, আমি নীলাঞ্জন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতে পেরেই গেছো আজকে কোনো ব্লগ আসছে না, আজকে একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই তো? বিগ অ্যানাউন্সমেন্ট, একদম বিগ অ্যানাউন্সমেন্ট, যেটা অনেকদিন ধরে শেয়ার করব করে করা হচ্ছিল না কিছু প্রবলেমের জন্য, সেটা পরে তোমাদেরকে বলছি। তো ফাইনালি তুমি বলবে না আমি বলবো, দুজনাই বলি একসাথে যে উই আর প্রেগনেন্ট, তাই তো? একদম। কথাটা উই আর বললাম এই কারণেই, হয়তো অনেকে ভাবতে পারো যে উই আর কেন বলছি, ন্যাচারালি তো মেয়েরাই প্রেগনেন্ট হয়। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা, এই জার্নিটা কারোর একার নয়। তো একটা সন্তান বড় করতে মায়ের যতটা কষ্ট হয়, বাবারও ঠিক ততটাই, বাবাকেও সাফার করতে হয়, মানে এই জার্নিটাতে বাবাকেও পাশে পেতে হয়। তো কিছু বলার আছে তোমার এই ব্যাপারে? আমার কিছু বলার নেই, এমনি খুবই একটা মানে আনন্দের খবর এটা একটা। একদমই তাই, খুবই মানে ভালো লাগছে। তো সামনে আরো অনেক কিছু দিন আসছে যেগুলোতে আরো অনেক কিছু করার আছে। তো তোমাদের সাথে শেয়ার করে নি প্রথম কবে কিভাবে আমরা এগুলো জানলাম। তো প্রথম জেনেছি হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখে, তাই তো? একদম। অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে অনেক কিছু যাচ্ছিল। জানুয়ারির শুরুর দিকে আমার পিস্তত বোনের বিয়ে ছিল, তারপর আমার মামা বাড়ি দাদু অসুস্থ হয়েছিলেন, তো সেই নিয়ে অনেক কিছু চলছিল। তো দাদু 24শে জানুয়ারি দাদু এক্সপায়ার করে। তো তার পরের দিন থেকে আমার হঠাৎ সকালবেলা খুবই শরীরটা খারাপ করে, মানে কিরকম একটা অস্বস্তি হচ্ছে বুঝতে পারছিলাম না, যে মানে মাথা ঘোরাচ্ছে, আবার একটা বমি বমি ভাব। আমি ভাবছিলাম কি আগের দিন, যেহেতু আমরা যেদিনকে দাদু মারা যায় সেদিন সকাল 7টা থেকে বিকেল 5টা অব্দি কিছুই খাওয়া হয়নি, তো আমি ভাবছিলাম হয়তো ওই জন্যই কোনো শরীর টরীর খারাপ করছে, তো সেই জন্য অতটা আর পাত্তা দিইনি। ও একবার বলছিল যে হঠাৎ এরকম শরীরটা খারাপ করে গেল তোমার, বললাম যে হ্যাঁ, ও ছাড়ো বাদ দাও, ঠিক হয়ে যাবে, অতটা গা করিনি। তো তারপর এবার যেহেতু দাদু মারা গেছে, মায়ের তো কাজ ছিল 3 দিনের দাদুর শ্রাদ্ধ শান্তির কাজ, তো মেয়ে হিসাবে অবশ্যই আমার একটা দায়িত্ব ছিল মাকে ঘাটে, মানে মা যে ঘাটে স্নান করে উঠবে সেই জামা কাপড় নিয়ে যাওয়ার। তো সেই দিন আমরা যাই, আমি আর ও গেছিলাম, তাই তো? দিয়ে ওখান থেকে আমি ওই বাড়ি চলে গেছি, যেহেতু মায়ের কাজগুলো মিটলে তারপরে 2 দিন থেকে চলে আসবো। এবার ওই বাড়িতে গিয়েও সেই একই প্রবলেম হচ্ছে, ওরকম হচ্ছে। আমি আর অতটা মানে বুঝতে পারছি না, যে বোঝাতেও পারছি না যে কিরকম একটা ফিলিংস হচ্ছে, এরকম কোনোদিনও হয়নি। তো তার মাঝে একবার জল বমি বোধহয় করেছি, হ্যাঁ এই বাড়িতে জল বমি করেছিলাম। তো ঠিক আছে, এবার গেছি, এবার মায়ের মা তো দেখে, মায়ের জানি না সম্ভব মনে হয়েছে, মা বলছে যে তোর চোখ মুখটা একটু অন্যরকম লাগছে। আমি বলছি একটা হতে পারে স্ট্রেস যাচ্ছে একটার পর একটা, সেই জন্য হয়তো হতে পারে, বা ঘুম টুম হয়নি বলে। তো মা তো নাছরবান্দা, না মনে হচ্ছে অন্য কিছু, তো একবার টেস্ট কর বা কিছু দেখ, একবার জান। তো আর আমি মিলে তখন ঠিক করি যে আগে নিজেরাই একবার দেখি, মানে টেস্ট করে যে কি, মানে একটু কনফার্ম হয়ে নি। তো সত্যি কথা বলতে সেই দিন তো ও আমার সাথে ছিল না, ও ছিল এই বাড়িতে, আমি ওই বাড়িতে। সেদিন সকালবেলা, মানে 28শে জানুয়ারির কথা বলছি, সেদিন সকালবেলা তুমি বোধহয় ডিউটি যাচ্ছিলে, ও রাস্তায় ছিল। তো সব থেকে বড় কথা, এই যে ড্রেসটা পরে আমি আজকে বসেছি ভিডিওটা করতে, এই ড্রেসটাই আমি 28শে জানুয়ারি পরেছিলাম, আর এটা ওই আমাকে বার্থডে, লাস্ট ইয়ার বার্থডেতে গিফট করেছিল। এই জামাটা সত্যি কথা বলতে আমার জন্য ভীষণ ভীষণ লাকি। তো সেই দিনকে যখন ওরকম সকালবেলা আমি নিজেই টেস্ট করে মানে আমার হাত পা কাঁপছিল জাস্ট, মানে কি করব বুঝতে পারছিলাম না, একবার হাসছি একবার কাঁদছি। তো ঘরে এসে দরজাটা বন্ধ করে, আমরা আগে তো আমার ইচ্ছা ছিল যে সবার প্রথম ওকে জানাবো, যদি ওর কাছে থাকতাম তাহলে তো কোনো ব্যাপারই হতো না, কিন্তু যেহেতু কাছে ছিল না, আমি বললাম কি করে জানাবো, কারণ কতক্ষণ ওয়েট করবো, চেপের কোনো কথা আমি রাখতে পারবো না, আর এই খবরটা তো রাখতেই পারবো না। তো সেই জন্য আমি মানে বাধ্য হয়ে ভিডিও কলই করলাম। তখন তুমি কোথায়, রাস্তাতে ছিলে, তো ও রাস্তাতে ছিল, আর আমি তো ফোন করে ভিডিও কলে তারপরে তো বললামই সব। মানে ওইটা একটা আলাদাই মুহূর্ত, ওটা বলতে গেলেও এখন সেই সিচুয়েশনটাই মনে পড়ে যাচ্ছে, আর মানে ফিলিংসটাই আলাদা, মানে প্রত্যেকটা মেয়ের কাছে মানে এই আনন্দটা হচ্ছে সব থেকে বড় পাওয়া হয়তো। আর
খুব সত্যি কথা বলতে সেইভাবে প্ল্যানিং বা আমরা ওরকম কিছু ভাবিনি, তবে ভেবেছিলাম 2024-এই একটা কিছু হবে আর কি, এরকমই আশা করেছিলাম। 2024-এর শুরুটা অনেক রকম ভাবেই গেছে, কিন্তু তার খারাপও গেছে, খারাপও আবার তার গেছে। সঙ্গে সঙ্গে এই ভালোটাও, এত সুন্দর একটা মানে কি বলবো ভালো বিগ খবরটাও নিউজ এসছে। আমাদের জন্য, সেটাও আমরা 2024-এর শুরুতেই পেয়েছি। তো মানে কিছু বলার নেই, খুব খুব খুবই খুশি, ভগবানের আশীর্বাদ। সব থেকে বড় কথা, এখনকার দিনে চাইলেই কোনো কিছু সহজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে দেখতে গেলে আমরা ভীষণই লাকি, এবং ভগবানের আশীর্বাদ অবশ্যই আছে, গুরুজনদের আশীর্বাদ আছে অবশ্যই। তো সেই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, একটা বড় একটা অ্যানাউন্সমেন্ট, যেহেতু তোমরা ফ্যামিলি মেম্বার, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো আমি অনেক কিছু বেশি বলে ফেলছি। যাই হোক, এবার ওর কাছ থেকে একটু শুনি যে ওর কেমন ফিলিংস ছিল, সেটাও শেয়ার করে নি। যখন ভিডিও কলে আমি ওরকম বললাম বা কিছু, তো তখন তো খুবই ভালো, মানে মানে একটা টাইম মানে মানে প্রথমে হট করে বিশ্বাস হচ্ছিলই না। তো যাই হোক, তো বিশ্বাস না হওয়ার মতন কিছু নয়ও যে বিশ্বাস হবে না বা বিশ্বাস করা যাবে না, তাও নয়। তো ভালো লাগছিল তখন। এবার রাস্তাতে আমিও ছিলাম সেই সময়, রাস্তাতে ভিডিও কলে আমারও ওই মানে খুশিতে চোখে জল চলে এসেছিল। যাই হোক, তারপরেও আমি মানে ডিউটিতে গেলাম, ডিউটি যাওয়ার পর তাড়াতাড়ি ডিউটিটা জয়েন করে বেরিয়ে এসেই আবার ওর কাছে গেলাম, এসেছিল দেখা করতে। হ্যাঁ। তো এটাই আর কি, ভালো খুবই লাগছিল। মানে ওই বলছি না, ওই সময়টা মনে করলে একটা আলাদাই একটা ব্যাপার, মানে আমিও আনন্দে চোখে জল ধরে রাখতে পারিনি, আর ওরও ফিলিংসটাও মানে বুঝিয়ে উঠতে পারেনি। যাই হোক, তো দুজনাই ভীষণ খুশি, এবং পরিবারের তো সবাই তো খুশি, এটা তো খুশি হওয়ার মতোই একটা খবর। তো এই আর কি। আর তোমরা হয়তো ভিডিওটা অনেকটাই লেটে পাচ্ছ, কারণ এখন আমার সেকেন্ড ট্রাইমেস্টার চলছে, এখন আমি 5th মান্থে রয়েছি। তো এখন ভিডিওটা বানাচ্ছি, হয়তো বলতে পারো এতটা দেরি কেন করছো বা এতটা দেরিতে কেন আমাদের জানিয়েছো। অ্যাকচুয়ালি আমার শুরু থেকে ভীষণ নানা রকম প্রবলেম হচ্ছিল প্রেগনেন্সির ক্ষেত্রেই। সবার তো একরকম কিছু হয় না, তো অনেকেরই কোনো প্রবলেম থাকে না, আবার অনেকের কিছু কিছু প্রবলেম থাকে। তো আমার প্রথম থেকেই বমিটিং এর একটা প্রবলেম ছিল, যাই খাচ্ছিলাম জল থেকে শুরু করে সবই মানে দিনে 4-5 বার শুধু বমিই করে যাচ্ছি। তো এরকম একটা হচ্ছিল, প্রেশারও লো ছিল প্রচুর, মানে এখনো আছে, এখনো যে একদম কমে গেছে তা নয়, সেই প্রবলেমটাও আছে। কিন্তু এই যে এখন বসে কথা বলা বা মানে এরকম ভাবে সবটা অ্যারেঞ্জ করে বলা বা এই সিচুয়েশনটা ছিল, আরো যত সময় এগোবে একটু ভালো হবে। তো সেই জন্য। আর আমার আগের ভিডিও অনেক মানে এখনো পেন্ডিং রয়েছে, যেগুলো এডিট করা বাকি রয়েছে, সেগুলো পরপর আসছে। এই ভিডিওটাও তোমাদের বেশ অনেক দিন পর যাবে, এর পরেও অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা পাবে। কিন্তু আমি চেষ্টা করছি এই ছোট ছোট মুহূর্তগুলো তুলে রাখার জন্য, এগুলো আমাদেরও স্মৃতি, এবং যে জুনিয়র আসছে সেও যাতে বড় হয়ে স্টেপ বাই স্টেপ সবটাই দেখতে পারে যে কিভাবে কি হয়েছে না হয়েছে। তো সেই জন্যই এই আর কি, এটাই বলার ছিল তোমাদের সাথে, সেটাই শেয়ার করে নিলাম। সবাই আশীর্বাদ করো বড়রা, আর এইভাবে ভালোবাসা দিও, পাশে থেকো, সাথে থেকো, যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে আসে আর সবকিছু খুব ভালোভাবে হয়ে যায়। এই আর কি, তাই তো। আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, এইটুকুনি বলার ছিল। খুব ছোট একটা ভিডিও, আশা করছি তোমরা যেহেতু ফ্যামিলি মেম্বার, তোমরাও খুব খুশি খবরটা শুনে, আর আমরা জানাতে পেরেও খুশি। আমি অনেকদিন ধরে ভিডিওটা জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো, একদমই তাই, খবরটা শুনে। আর সবথেকে বড় কথা, অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম কবে কবে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু পেরে উঠছিলাম না। ব্লেসিংস গুলো ওয়েট করব কমেন্টসে, একদম, কারণ সবার ভালোবাসা আশীর্বাদ সবকিছু নিয়ে একটা ভালো জিনিস হয়। তো এইভাবেই পাশে থেকেও সাপোর্ট করো। ভিডিওতে হয়তো একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে, পরপর হয়তো কন্টিনিউ করতে পারছি না, আশা করছি তোমরা সেগুলো বুঝে নেবে। চলো, আগামী দিনের জন্য তোমাদের সাথে আর বাকি জিনিসগুলো শেয়ার করে নেবো। এইভাবেই পাশে থেকো, সাথে থেকো, তাই তো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে, এই অবধি যদি দেখে থাকো নিশ্চয়ই ভালো লাগছে, যদি ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ইয়েস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।